বাড়িয়ে দিচ্ছে 1 এর মান, এই জন্য 0 কে বলা হয় নন নেগেটিভ নাম্বার। অর্থাৎ 0 কখনো তোমার নেগেটিভ বা কোনো একটা নাম্বারকে সে কখনো মিনিমাইজ মানে সে করে না, সে সবসময় নাম্বারের পরে বসে নাম্বারের মানটাকে ভ্যালু বাড়িয়ে দেয়, এই জন্য 0 কে বলা হয় নন নেগেটিভ নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা নাম্বার এই শর্তগুলো কিভাবে প্রয়োগ করব। আমাদের আজকের টপিক হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক কি ঋণাত্মক কি অঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখতে হবে, প্রচার অঙ্কন করতে হবে। এবং তোমাদেরকে এটা পড়ানো হয়েছিল মাহমুদুল? নো স্যার। আমি মানে কনফিউজ হয়ে গেছি, তোমাদের রেসপন্স নাই তো, ওটা পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। আমাদের প্রথমে আমরা ফ্লো চার্টটা অঙ্কন করি। ফ্লো চার্টের শাব্দিক অর্থ বলেছিলাম খুব প্রবাহ চিত্র, তাই না? ফ্লো মানে প্রবাহ, আর চার্ট মানে একটা নির্দিষ্ট তালিকা বা একটা সিম্বল বা ফিগারের মাধ্যমে দেখানো। এটাকে বলা হচ্ছে প্রবাহ চিত্র, ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। প্রথমে হবে স্টার্ট, হবে আমাদের স্টার্টের বক্সটা হবে ওভাল শেপ। কি হবে? ওভাল শেপ। স্টার্টের পরে আমাদের শুরু করতে হবে ইনপুট নিয়ে কাজ করতে হবে, রাইট? তাহলে ইনপুটের মানটা হবে কিসের মতো? সামুদ্রিক স্যার। সামুদ্রিক। আমরা বলেছি একটি সংখ্যা, তাহলে আমরা ইনপুট নিব একটি সংখ্যা, তাই না? ইনপুট যদি একটি সংখ্যা ইনপুট নিই তাহলে কি লিখতে হবে? ইনপুট কি লিখতে হবে? ইনপুট n। ইনপুট হচ্ছে n এর নাম্বার, এজন্য লিখলাম ইনপুট n। এখন আমরা শর্ত প্রয়োগ করব। শর্ত প্রয়োগ করার জন্য ডায়মন্ড শেপ ইউজ করতে হবে। তাহলে এখন ডায়মন্ড শেপের মধ্যে দাও ইজ n গ্রেটার দ্যান 0। n এর মান যদি 0 থেকে বড় হয়, যদি n এর মান 0 থেকে বড় হয়, যদি এটা ট্রু হয়, n এর মান 0 থেকে বড় হলে যদি সত্য হয়, তাহলে n কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার নেগেটিভ হবে স্যার। নেগেটিভ না পজিটিভ? ভালো করে দেখো। স্যার পজিটিভ হবে স্যার। তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট n পজিটিভ। কি লিখবো? প্রিন্ট n পজিটিভ। অথবা শুধু লিখে দাও n ইজ পজিটিভ, লিখো n ইজ পজিটিভ। আচ্ছা, যদি নো হয়, নো হলে কি হবে? n কি হবে? নেগেটিভ হবে না? আচ্ছা, তাহলে নো হলে আমাদের সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমরা নেগেটিভ বলতে পারবো না, কারণ নো হলে নন নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। তাহলে আমরা এখন আমরা সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করে ফেলি। ডায়মন্ড শেপটা একটু ভালো করে ড্রয়িং করো। সিদ্ধান্ত গ্রহণের জন্য সবসময় আমরা ডায়মন্ড শেপ ব্যবহার করব, তাই না? ইজ, এখন লিখো ইজ n লেস দ্যান 0। ইজ n লেস দ্যান 0, হোয়াট সাইন দাও, মানে জিজ্ঞাসা করলাম n এর মান কি 0 থেকে ছোট? যদি এটা ইয়েস হয় তাহলে কি হবে? ইয়েস হলে nটা কি হবে বলো তো? নেগেটিভ হবে স্যার। নেগেটিভ হবে। n ইজ নেগেটিভ, শুধু লিখলাম n নেগেটিভ। আর যদি নো হয়, যদি কন্ডিশনটা নো হয়,
এখানে মনে করো কন্ডিশনটা হলো নো। নো হলে আমরা প্রিন্ট দেবো কি, আমরা কিন্তু পজিটিভ পেয়ে গেছি, নেগেটিভ পেয়ে গেছি। এখন আমাদের লাস্ট কন্ডিশন কি ছিল? নন নেগেটিভ না? আমার কথা কি বুঝতে পারছো কিনা? এখন লিখবা এন নন নেগেটিভ, এন নন নেগেটিভ। এখন আউটপুট পেয়েছে কয়টা? 3টা আউটপুট পেয়েছি আমরা, একবার এন পজিটিভ, একবার এন নেগেটিভ, আর একবার এন নন নেগেটিভ। এখন 3টা আউটপুটকে সমন্বয় করার জন্য কি করতে হবে? সমন্বয় করার জন্য আমাদের একটা সার্কেল ব্যবহার করতে হবে, এটাকে বলা হবে কানেক্টর। এখন তুমি যদি মনে করো স্যার আমি n ডাবল ইকুয়াল 0 দিয়ে শর্ত তো প্রয়োগ করে নাই, আমি এখানে অলরেডি কিন্তু শর্তটা পেয়ে গেছি, এই জন্য আমি ওই শর্তটা প্রয়োগ করে নাই। কোন শর্তটা? যে আমি যদি শুধুমাত্র ঠিক এই লাস্টের এই বক্সে যদি আমি এখানে শর্তটা লিখে দিতাম n ডাবল ইকুয়াল 0, যদি সেটা ইয়েস হতো তাহলে সেটা হতো নন নেগেটিভ নাম্বার। আবার যদি তুমি এটাকে মডিফাই করে লিখতা, মনে করো প্রথম বক্সে তুমি লিখে দিলা ইজ n ডাবল ইকুয়াল 0, n এর মানটাকে 0, n এর মান যদি 0 হয় তাহলে কি হবে? ইয়েস হলে বলো তো, তখন আমরা ইয়েস হলে n ইজ পজিটিভের জায়গায় কি লিখতাম? যদি শর্তটা আমরা এখানে প্রয়োগ করতাম n ডাবল ইকুয়াল 0, তখন এই জায়গায় আমরা কি লিখতাম বলতো? n ইজ স্যার নন নেগেটিভ স্যার। n লিখতাম নন নেগেটিভ। শর্তটা আগে পরে যেখানে অ্যাপ্লাই করে না কেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে হচ্ছে আমি এখানে চেক করলাম যে ইজ n লেস দ্যান 0, ইয়েস হলে নেগেটিভ আর নো হলে এখানে কি হতো বলো তো? তখন এখানে তো পজিটিভ হতো না? ক্লিয়ার বুঝতে পারছো মাহমুদুল? জি স্যার। আমি শর্তটা আসলে কোথায় কিভাবে প্রয়োগ করছি ওটা মনে রাখলে হবে। তো আমি যদি এখন এই শর্ত দিয়ে তোমাদের অ্যালগরিদম লিখে দিই, আমি এখন লাস্টে শেষ করে দিই স্টপ লিখে। যদি কোনো ছাত্র মনে করে যে স্যার আমি প্রথম বক্সে আমি হলো n ডাবল ইকুয়াল 0 না দেখি আমি n গ্রেটার দ্যান বা লেস দ্যান দেখিয়ে কাজ পাস করবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তুমি শর্তটা আগে পরে যেখানে প্রয়োগ করো না কেন, তোমার মনে রাখতে হবে যে আমার আউটপুটের যে মানটা দেখাইতে বলা হয়েছে সেই মানটা আমি পেয়েছি কিনা। আমার আউটপুটে দেখাইতে বলা হয়েছে একবার n হচ্ছে পজিটিভ প্লাস একবার n হচ্ছে নেগেটিভ আর একবার n হচ্ছে নন নেগেটিভ মানে n0, এটা আমাকে দেখাইতে বলা হয়েছে আউটপুটে। এখন শর্ত আগে পরে আমি যেখানে প্রয়োগ করি না কেন আমার আউটপুটের ভ্যালুগুলো সঠিকভাবে নিয়ে আসতেই হবে। এখন আমি নাম্বারিং করে ফেলবো, আমার যেহেতু অ্যালগরিদম লিখতে হবে আমার নাম্বারিংটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে অ্যালগরিদমের ভুল মূলত ধাপে যেটা হয়, এই ধাপগুলো নাম্বারিং না করলে সম্ভাবনা বেশি, এই জন্য আমি নাম্বারিং করে নিচ্ছি। 3 নাম্বার ধাপ পরে যদি শুরু সত্য 4 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ থেকে সরাসরি আসবে 5-এ, আর যদি না হয় সেক্ষেত্রে চলে যাবে 6 নাম্বার ধাপে, 6 নাম্বার ধাপ থেকে 7 নাম্বার ধাপে, 7 নাম্বার ধাপ থেকে 8-এ যাবে। আর যদি এটা না হয় সরি এইটা হবে 7 নাম্বার ধাপ, ইয়েস হলো 7 নাম্বার ধাপ, তারপরে এটা হবে 8 নাম্বার ধাপ, নো হলে হবে 9 নাম্বার ধাপ, তারপরে এটা হবে 10 নাম্বার ধাপ। আমরা এই ধাপগুলো আগে লিখে নিব, ঠিক আছে? ধাপগুলো লিখে নিয়ে তারপরে আমরা অ্যালগরিদম লিখবো।
পরীক্ষাতে অবশ্যই ধাপগুলা তোমরা পেন্সিল দিয়ে লিখে নিবা, তাহলে তোমাদের ভুলের সম্ভাবনাটা কম হবে। তাহলে আমরা এখন শুরু করি ধাপ 1। বা স্টেপ 1। ধাপ 1 সবার ক্ষেত্রে একই রকম, শুরু করি। ধাপ 2 কি হবে বলো তো? যে কোনো সংখ্যা স্যার এর মান গ্রহণ করুন। যে কোনো সংখ্যা n এর মান গ্রহণ করি। যে কোনো সংখ্যা, কারণ এখানে হচ্ছে এটা হলো ভ্যারিয়েবল, n এর মান গ্রহণ করি। ধাপ 3 কি হবে? ধাপ 3 কি হবে বলতো? n ডাবল ইকুয়াল 0 হলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপে যায়। না হলে কি লিখবো বলো? না হলে এই যে নো, যদি নো হয় তাহলে আমরা কত নম্বরে গেছি? 6 স্যার। 6। যদি না হলে ধাপ 6 দেয়। ধাপ 6 দেয়। আচ্ছা, 4 নাম্বার ধাপ কি লিখবো? ধাপ 4 বলো তো কি লিখবো? n অঋণাত্মক, নন নেগেটিভ যেটা আছে লিখবো n অঋণাত্মক সাপাই। ধাপ 5 কি লিখতে হবে? ধাপ 5 থেকে আমরা ধাপ 10 যাচ্ছি না? তাহলে আমরা যখন n এর মানটা অঋণাত্মক পেয়ে যাব, আমাদের কিন্তু একেবারে শেষ ধাপে চলে যাব, ধাপ 10 এ যায়। কারণ আমরা তখন আর কিন্তু কোনো পজিটিভ নেগেটিভের দিকে যাব না, কারণ অলরেডি আমরা পেয়ে গেছি অঋণাত্মক মান। এখন ধাপ 6 কি হবে? 6 নাম্বার ধাপ বলো মাহমুদুল। শেষ করি। 10 6 স্যার নাম্বার ধাপ, ধনাত্মক সংখ্যা সবাই স্যার। না 6 নাম্বার ধাপে কি লেখা আছে? 6 নাম্বার বক্সে কি লেখা আছে? ইজ n লেস দ্যান 0 না? চারণ দেখো, আমরা কিন্তু 5 নাম্বার ধাপে লিখেছি ধাপ 10 এ যাই, কিন্তু আমরা তো 6, 7, 8, 9 গুলো আমাদের লিখে তারপর লাস্টে দিয়ে শেষ করে লিখতে হবে। আমরা 5 নাম্বার ধাপের পরে যদি 5 নাম্বার ধাপে আমাদের ধাপ 10 এ যায়, তখন আমাদের 6, 7, 8, 9 এগুলো আর কাজ করবে না। কিন্তু যদি আমাদের 3 নাম্বার ধাপে কন্ডিশনটা না হয়, সেক্ষেত্রে কিন্তু 4 আর 5 কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের 6 নাম্বার ধাপে আসতে হবে। 6 নাম্বার ধাপে আমরা কি লিখবো? 6 নাম্বার ধাপে লিখবো n এর মান 0, মানে n লেস দ্যান 0 হলে, অর্থাৎ 6 নাম্বার ধাপে লিখবো এমন যে n লেস দ্যান 0 হলে, n লেস দ্যান 0 হলে কি লিখবা? পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে যাই। না হলে কি লিখতে হবে বলো তো? না হলে কি লিখতে হবে? না হলে এই যে নো হলে আমরা কত নাম্বারে গেছি? না, নো হলে ধাপ 9 দেয়। কি লিখবা? ধাপ 9 দেয়। তোমরা কি সবাই বুঝতে পারছো তো? রেসপন্স করো। আচ্ছা, এবার ধাপ 7 কি লিখবা? ধাপ 7, 7 নাম্বার ধাপে লেখা n নন নেগেটিভ, n নেগেটিভ, তো লিখবা n ঋণাত্মক মান ছাপায়। n ঋণাত্মক ছাপায়।
আচ্ছা, ধাপ 8 কি লিখবা? 8 নম্বর ধাপে লিখতে হবে ধাপ 10 এ যায়। আমরা 8 নম্বর ধাপ থেকে সরাসরি যাচ্ছি 10 নম্বর ধাপে না, এই যে 8 থেকে 10 করে যাচ্ছি একবারে। তাহলে আমরা বলবো যে ধাপ 10 এ যায়। আচ্ছা, 9 নম্বর ধাপ কি হবে? ধাপ 9। ধাপ 9 কি লেখা আছে? n পজিটিভ, তাহলে আমরা লিখবো n ধনাত্মক মান ছাপায়। n ধনাত্মক মান ছাপায়। এরপরে লিখবো 10 নম্বর ধাপ লিখবো শেষ করব। ধাপ 10। শেষ করি। তোমাদের লেখা শেষ হয়েছে? শেষ হলে আমাকে দ্রুত জানিয়ে দাও। সিলভিয়া শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। লেখা শেষ করছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে একটি সংখ্যা পজিটিভ, নেগেটিভ কি নন নেগেটিভ তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শেষ করলাম।